এই কোরআনে কারিমে আল্লাহ তার বিধান দিয়েছেন 500। কত? আমি নামাজেরটা মেনে নিলাম, রোজারটা মানলাম, হজেরটা মেরে 7.5 লাখ টাকা দিয়েও হজ করে আসলাম। এই কোরআনে আল্লাহ দিয়েছিলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ জমিনে নামাজের মতো, রোজার মতো, হজের মতো আমার দিনও কায়েম করা লাগবে। এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। এখানে কোনো দলাদলি, কোনো মত পার্থক্য করা যাবে না। এ বিষয়ে সব এক হওয়া লাগবে। নামাজের ভেতরে যেমন এক হলেন, রোজার ভেতরে হজের জন্য এক হয়ে গেলেন। আনাকিমুদ্দিনের ব্যাপারে যদি এক হয়ে যেতে পারতাম, আল্লাহর কসমে বাংলাদেশটাই মিনি জান্নাত হয়ে যেত। ও পাবনাবাসী, 53 বছর তো আমরা দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। বাকি নেই? চর্মচোখে মরণের আগে আল্লাহ আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা মরণের আগে যেন আমাদের চর্মচোখে আল্লাহ দেখে মরার তৌফিক দেন, যে আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রে কোরআনের 500 আইন কায়েম হয়ে গেছে। বলেন আমিন। আপনি যদি দেখতে পান, দেখবেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। আমরা কবুল করে নিয়েছি শুধু নামাজের বিধান, রোজার বিধান, হজের না, যত বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা একমত আছেন আপনারা? তাহলে আপনার ঈমান কবুল হবে। আহকামিহি ওয়া আরকানি, যত রকম আছে ইসলামের, যত হুকুম আছে আল্লাহর, সব আমি স্বীকার করলাম, মেনে নিলাম। এই 7টা বিষয়ের ভেতরে আমার আল্লাহ একটা একটা করে লুকিয়েছে। এগুলো যারা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারবে, এটা আসল নেক কাজ। এটা কি কাজ? এসব নেক কাজ দেশে এখন নেই। ইকরার বিল লিসানও নেই, শুধু মুখে স্বীকার করা। আমাদের মুখ চামড়ার মুখ আসে আর বলে ফেলি না, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ নবী, মানুষের ভেতর অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা কিন্তু মুমিন না। তার মানে কথাটা এদের মুখের কথা, এদের মনের কথা না। আর যতদিন পর্যন্ত আপনার মুখের কথার সাথে মনের কথার মিল না হবে, ততদিন পর্যন্ত আপনি ঈমানদার না, আপনি মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে ছিল না। এক কথা বলেন না কেন? হযরতে তালহা তিনিও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কথাটার মনে ছিল। এজন্য উনি কবুল হয়ে গেছে, আর এই লোকটা কবুল হতে পারে নাই।